বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের, যিনি আসমান জমিন ও সমস্ত জাহানের মালিক। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পবিত্র পরিবার, সাহাবায়ে কারাম ও কিয়ামত পর্যন্ত যারা তার অনুসারী থাকবে তাদের ওপর। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক মহান সাধিকা, আল্লাহর নিবেদিত এক বান্দি, আধ্যাত্মিকতার অমর প্রতীক হজরত রাবেয়া বসরি রহিমাহুল্লাহর জীবন কাহিনী। হজরত রাবেয়া বসরি রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন ইরাকের বসরা শহরে। আনুমানিক ৮ম শতাব্দীতে তার জন্ম হয়েছিল এক দরিদ্র কিন্তু ধার্মিক পরিবারে। তিনি ছিলেন পরিবারের চতুর্থ কন্যা, এজন্য তার নাম রাখা হয় রাবেয়া, যার অর্থ চতুর্থ। বলা হয় যে তার জন্মের সময় ঘরে তেলের প্রদীপ পর্যন্ত ছিল না। এতটাই দারিদ্র্যের মধ্যে তার জন্ম হয়েছিল, তবুও তার বাবা মা ছিলেন আল্লাহভীরু এবং আল্লাহর পথে নিবেদিত প্রাণ। শৈশব থেকেই রাবেয়া কঠিন দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেন। অনেক সময় তাকে না খেয়ে থাকতে হতো, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি, বরং ছোটবেলা থেকেই তার অন্তরে আল্লাহ প্রতি অটল প্রেম ও ভালোবাসা জন্ম নেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। রাবেয়া বসরি ছিলেন সেই ধৈর্যশীলদের একজন, যিনি প্রতিটি কষ্টে আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। ইতিহাসে উল্লেখ আছে, ছোটবেলায় কোনো এক সময় তিনি দাসী হিসাবে বিক্রি হয়ে যান। এক ধনী ব্যক্তি তাকে কিনে নিয়ে যায় এবং গৃহকর্মে কাজে লাগায়, কিন্তু রাবেয়া বসরি ছিলেন ইবাদতে নিমগ্ন। এক রাতে তার মালিক তাকে গভীর রাতে নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখলেন। তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলছিলেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে মুক্তি দাও তবে আমি সারা জীবন তোমার ইবাদতে নিবেদিত হয়ে থাকব। এই দোয়া শুনে তার মালিকের হৃদয় গলে যায়, সে তাকে মুক্ত করে দেয়। এরপর থেকে রাবেয়া বসরি সারা জীবন আল্লাহর প্রেমে ও ইবাদতে মগ্ন থাকলেন। রাবেয়া বসরি রাহিমাহুল্লাহ আল্লাহর প্রেমকে নিজের জীবনের মূল লক্ষ্য বানিয়েছিলেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি জান্নাতের লোভে নয়, আমি তোমাকে ভালোবাসি জাহান্নামের ভয়ে নয়, আমি তোমাকে ভালোবাসি কেবল তোমার জন্য, তোমার মহিমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। কুরআনে আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা বাকারা আয়াত ১৬৫। এই আয়াতের প্রকৃত প্রতিফলন ছিলেন রাবেয়া বসরি। তার ইবাদতের অবস্থা ছিল বিস্ময়কর। দিনের বেলায় তিনি রোজা রাখতেন, রাতভর নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করতেন। বলা হয় তিনি প্রতিদিন ১০০ রাকাত নামাজ আদায় করতেন। তার চোখের পানি কখনো শুকাতো না। তিনি আল্লাহর দরবারে যে দোয়া করেছিলেন তা আজও মানুষকে অনুপ্রাণিত করে। তিনি বলেছিলেন, হে আল্লাহ, যদি আমি তোমার ইবাদত করি জাহান্নামের ভয়ে, তবে আমাকে জাহান্নামে নিক্ষেপ করো। যদি করি জান্নাতের আশায়, তবে জান্নাত থেকে আমাকে বঞ্চিত করো। কিন্তু যদি করি শুধু তোমার সন্তুষ্টির জন্য, তবে আমাকে তোমার মহিমা ও তোমার দর্শন দান করো। রাবেয়া বসরির জীবন থেকে অসংখ্য শিক্ষা পাওয়া যায়। তিনি একবার শহরে হাতে মশাল আর পানির কলসি নিয়ে বের হয়েছিলেন। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, হে রাবেয়া, এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি উত্তর দিলেন, আমি মশাল দিয়ে জান্নাতকে জ্বালিয়ে দিতে চাই, আর এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে চাই, যাতে মানুষ আল্লাহকে কেবল আল্লাহর জন্য ভালোবাসে, জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে নয়, বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন? তিনি উত্তর দিয়েছিলেন, যদি আল্লাহ আমাকে দুনিয়াতে না ভালোবাসতেন তবে তিনি আমাকে সৃষ্টিই করতেন না, আর যদি আখিরাতে তিনি আমাকে ভালোবাসেন তবে অবশ্যই তিনি আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। এভাবে তিনি সব সময় আল্লাহর প্রেমে নিমগ্ন থাকতেন। তার দুনিয়াবি কোনো লোভ ছিল না। তিনি বিয়েও করেননি, সারা জীবন ইবাদাতে কাটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দুনিয়াকে ভালোবাসেন না, তবে যাকে তিনি ভালোবাসেন তাকে দুনিয়া থেকে দূরে রাখেন। মুসলিম শরীফের হাদিস, রাবেয়া বসরির জীবন ছিল এই হাদিসের পূর্ণ প্রতিফলন।
তিনি দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন, কেবল আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কেটেছে। তিনি কখনো অলস সময় কাটাননি, বরং সর্বদা ইবাদতে নিমগ্ন থেকেছেন। রোজা, নামাজ, জিকির, তাহাজ্জুদ, দোয়া, এই ছিল তার দৈনন্দিন জীবন। তিনি মানুষকে তাকওয়া ও খাঁটি ঈমানের শিক্ষা দিয়েছেন। তিনি দেখিয়েছেন আল্লাহর প্রেমই জীবনের আসল উদ্দেশ্য। রাবেয়া বসরির জীবন থেকে আমাদের অসংখ্য শিক্ষা পাওয়া যায়। তিনি আমাদের দেখিয়ে গেছেন দারিদ্র্য বা কষ্ট আল্লাহর পথে বাধা নয়, বরং ধৈর্য ও ঈমানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। তিনি শিখিয়েছেন আল্লাহর ইবাদত করতে হবে শুধু আল্লাহর জন্য, জান্নাতের আশায় নয়, জাহান্নামের ভয়ে নয়, বরং কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকের দুনিয়াতে মানুষ দুনিয়াবী সুখ সুবিধা আর ভোগবিলাসের পিছনে ছুটছে, অথচ প্রকৃত সুখ রয়েছে আল্লাহর প্রেমে, আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর ইবাদতে। হযরত রাবেয়া বসরির জীবন কাহিনী আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। আসুন আমরা সবাই তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করি, দুনিয়ার লোভ মোহ ত্যাগ করি, আল্লাহর প্রেমকে সর্বোচ্চ স্থান রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত রাবেয়া বসরির মতো খাঁটি প্রেম, তাকওয়া ও ঈমান দান করুন। আমিন।